চায়না বাটন ফোনগুলোতে হেডফোন অটোমেটিকলি পেয়ে বসে। এই সমস্যাটা ঠিক করার জন্য আমরা অনেকেই অনেক পদ্ধতি ব্যবহার করে থাকি। আজ থেকে ৫-৭ বছর আগেও আমরা অনেক অন্যভাবে ট্রাই করতাম, এখন অন্যভাবে ট্রাই করি। আবার খুব সহজেও বাইপাস করা যায় একটি ওয়্যার জাম্পার করে, কিন্তু ওই ওয়্যারিং জাম্পার করে এই হেডফোন স্টাক রিমুভ করলেও ফোনে চার্জ উঠতে একটু সমস্যা করে। চার্জিং ইরর চলে আসে মাঝে মধ্যে অনেকগুলো ফোনে। এই চার্জিং এরর সমস্যাটা ঠিক করার জন্য অনেকে দেখবেন আবার দেখিয়ে থাকেন যে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করার জন্য জাম্পারের মধ্যখানে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো রেজিস্ট্যান্স ব্যবহার না করেই এই সমস্যাটা ঠিক করবেন এবং কোনো চার্জিং এরর সমস্যা আসবে না। তো ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনারা সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি বুঝতে পারেন। তো ফোনটি খোলার পর আমি একটু ব্রাশ দিয়ে ফোনের হেডফোনের জ্যাকের চারপাশ একটু ভালোভাবে ক্লিন করে নেব, এতে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে একটু লক্ষ্য করুন, এই যে হেডফোন জ্যাকের 6টি কানেকশন আছে, এদিকে 3টি, ওই পাশে 3টি। এই 6টি কানেকশন থেকে আমাদের প্রথমে মিটার দিয়ে গ্রাউন্ডের কানেকশনটি খুঁজে বের করতে হবে। এজন্য আমাদের মিটারের রেজিস্ট্যান্ট ভ্যালুতে রেখে তারপর মিটারের গ্রাউন্ড কানেকশনটি ফোনের গ্রাউন্ডে রেখে তারপর প্লাস কানেকশনটি আমরা হেডফোন জ্যাকের সবগুলো কানেকশনে লাগিয়ে চেক করে দেখব। যেই কানেকশনটাতে ভ্যালু 0 দেখাবে ওইটা বুঝতে হবে আমাদের গ্রাউন্ড কানেকশন। তো আমি ডান পাশের 3টি কানেকশন প্রথমে চেক করলাম, এইগুলাতে ভ্যালু 0 দেখায়নি। তারপর বাম পাশের কানেকশনগুলো আমি চেক করলাম, এইগুলাতেও ভ্যালু 0 দেখায়নি। তো বাম পাশের সব উপরের কানেকশনটা যখন চেক করলাম ওইটাতে ভ্যালু 0 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 0 ভ্যালু দেখাচ্ছে। তো আমরা আমাদের হেডফোন জ্যাকের 6টি কানেকশনের মধ্যে গ্রাউন্ড কানেকশনটি পেয়ে গেলাম। গ্রাউন্ড কানেকশনটি হচ্ছে এটি। তো এই কানেকশনটি আমাদের কোনো কাজের না। এইটা কানেকশনটি বের করার কারণ হচ্ছে এটা বাদে যে 5টি কানেকশন থাকবে ওই 5টি কানেকশনেই আমাদের কাজ করে দেখতে হবে যে কোন কানেকশনটা সমস্যা। তো গ্রাউন্ডটা বের করে নিলে ভালো হয় এটাই যে আপনি যখন ব্যাটারি কানেক্টর থেকে একটা ওয়্যার নিয়ে চেক করবেন তখন গ্রাউন্ডে লাগালে ফোনটা বন্ধ হয়ে যাবে শর্ট হয়ে, তো আবার অন করতে হবে। এই ঝামেলায় পড়তে হবে না, আপনি প্রথমেই গ্রাউন্ড কানেকশনটা বের করে নেবেন। তো গ্রাউন্ড কানেকশনে কখনোই আমরা ওইভাবে চেক করব না। এখন আমি ব্যাটারি কানেক্টরের প্লাস লাইন থেকে একটা ওয়্যার জাম্পার করে নেব, আর ওয়্যারটির অপর প্রান্ত আমরা হেডফোন জ্যাকটির যে 5টি কানেকশন অবশিষ্ট ছিল গ্রাউন্ড ব্যতীত ওই কানেকশনগুলোতে টাচ করে চেক করে দেখব যে কোন কানেকশনটাতে টাচ করার পর আমাদের হেডফোন আইকনটি রিমুভ হচ্ছে। তো তারপর আমরা বুঝতে পারবো যেই কানেকশনটিতে 30টির অপর প্রান্ত ব্যাটারি কানেক্টর থেকে সংযোগ দিলে হেডফোন রিমুভ এই অপশনটি আমাদের ডিসপ্লেতে শো করবে, তখন ওই কানেকশনটিতেই আমাদের কাজ। তো আমি একটি ওয়্যার নিয়ে ব্যাটারি কানেক্টরের প্লাস লাইনে সোল্ডার করে রেখেছি এবং অপর প্রান্তটি আমি তাতাল দিয়ে পরিষ্কার করে রেখেছি, যাতে আমি টুইজারের মাধ্যমে ওই প্রান্তটিকে ধরে তারপর হেডফোন জ্যাকের বাকি 5টি কানেকশনে টাচ করে দেখতে পারি। তো আমি একটা ব্যাটারি লাগিয়ে ফোনটা অন করলাম। এখন আমাদের ডিসপ্লের দিকেও লক্ষ্য রাখতে হবে, আর আমি টুইজার দিয়ে তারটির অপর প্রান্তে ধরে তারপর হেডফোন জ্যাকের যে 5টি কানেকশন আমাদের গ্রাউন্ড ছাড়া ছিল ওই 5টি কানেকশনে টাচ করে দেখব যে কোন কানেকশনটিতে টাচ করার পর হেডফোন কানেকশনটি রিমুভ হয়। দেখুন, আমি প্রথমে সব উপরের 2টি কানেকশন চেক করব। ডান পাশের উপরেরটা চেক করলাম, এটাতে কোনো রেসপন্স করেনি। বাম পাশের উপরেরটাতে চেক করলাম, এটাতেও কোনো রেসপন্স করেনি। তারপর মধ্যখানেরটা চেক করলাম, এটাতেও কোনো রেসপন্স করেনি। তারপর এই যে ডান পাশের সব নিচের কানেকশনটিতে লাগালাম, দেখুন এটাতে লাগানো মাত্রই হেডফোন সিগন্যাল রিমুভ হচ্ছে। তার মানে আমরা আমাদের সমস্যাটা কিন্তু পেয়ে গেছি, কোন কানেকশনটি থেকে এই সমস্যা করছে ওই কানেকশনটি আমরা বের করতে পেরেছি। এখন এই কানেকশনটি যদি আমরা ওয়্যারটা যদি আমরা ডাইরেক্টলি এই হেডফোনের এই কানেকশনটিতে তাতাল দিয়ে সোল্ডার করে দিয়ে দিই, অসুবিধা নেই, আমাদের কাজ হয়ে যাবে, হেডফোন স্টাক সমস্যাটা দূর হয়ে যাবে। কিন্তু অনেক ফোনগুলোতে কিছুক্ষণ চার্জ ওঠার পর এই কানেকশনের কারণে চার্জিং এরর আসতে পারে। তো চার্জিং এরর আসবে না এই জন্য আমরা অন্য একটি পন্থা অবলম্বন করব, সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা চেক করে শুধু বের করলাম যে কোন কানেকশনটিতে লাগালে এটা রিমুভ হয় হেডফোন জ্যাকটা। এখন আমরা ওই কানেকশনটিতে একটা জাম্পার করব মোবাইল ফোনের
কিপ্যাডের যে লাইট আছে, কিপ্যাডের লাইটের প্লাস থেকে একটা কানেকশন ওখানে জাম্পার করে দেব, তখন আর চার্জিং এরও সমস্যা আসবে না। এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা যখন কিপ্যাড লাইনের প্লাস লাইন থেকে একটা ওয়্যার জাম্পার করে যে কানেকশনটাতে লাগানোর পর হেডফোন স্টাক রিমুভ হচ্ছিল ওই কানেকশনটাতে জাম্পার করে দেবেন, তখন আর চার্জিং এরও সমস্যা আসবে না। ডাইরেক্টলি ব্যাটারি কানেক্টর থেকে অনেকে ভিডিওতে দেখায়, বা আমিও মাঝে মধ্যে এরকম করেছি আগে, যে রেজিস্ট্যান্সের মাধ্যমে একটা জাম্পার করতাম, তো চার্জিংয়েরও সমস্যা আসতো না। কিন্তু এইভাবে কাজ করলে কিপ্যাডের প্লাস লাইন থেকে যদি আপনি জাম্পার করে দেন, তাহলে চার্জিং এরর সমস্যাটা আসে না, আর কোনো রেজিস্ট্যান্স ব্যবহার করারও প্রয়োজন পড়ে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, ভালো থাকবেন এই কামনা করি।